হযরত মুসা আলাইহিসসালামের জাদুর লাঠি এবং আল্লাহর সাথে দেখা করার অলৌকিক ঘটনা। হযরত মুসা আলাইহিসসালামের সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং আবার ধরলে লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিসসালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত মুসা আলাইহিসসালাম দীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত সাইব আলাইহিসসালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র, কিছু পশু ও বিবি সাফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদেন থেকে কিছু দূর অগ্রসর হলে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন। বিবি সফুরা ছিলেন গর্ভবতী, প্রতিমধ্যে প্রসব বেদনা শুরু হয়ে যায় তারা এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তদুপরি চতুর্দিকে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটল তার বিপরীত। ঝড় ক্রমশ বৃদ্ধি পেল, ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করল। কিন্তু সঙ্গে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হল। হযরত মুসা আলাইহিসসালাম তখন তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও আলো আছে কিনা। দূরে দেখলেন পাহাড়ের উপরে অনেকগুলো বাতি জ্বলছে। তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা দিলেন। সফুরাকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসছি। হযরত মুসা আলাইহিসসালাম আলো দেখে সেদিকে হাঁটতে লাগলেন। অনেক দূর গেলেন, তবু পাহাড়ের কাছাকাছি পৌঁছতে পারলেন না। মনে হলো যেন পাহাড়টি ক্রমে দূরে সরে যাচ্ছে। প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন। তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি শুকনো ঢাল হাতে নিয়ে স্পর্শ করলেন, যাতে ঢালটিতে আগুন ধরে। কিন্তু বহুবার চেষ্টা করার পরেও তিনি আগুন জ্বালাতে পারলেন না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন দোয়া উপত্যকায় বসে আছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আমি আপনাকে আমার নবী হিসাবে পছন্দ করি, অতএব আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালেমার দাওয়াত দিন। পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। হযরত মুসা আলাইহিসসালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার উপর আমি ঠ্যাস দিয়ে বিশ্রাম করি। ওটার দ্বারা আমি মেষের জন্য পাতা পাড়ি। এছাড়া আমি এটা দিয়ে অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলুন। হযরত মুসা আলাইহিসসালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করল। হযরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, এটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। হযরত মুসা আলাইহিসসালাম ওটাকে ধরলেন। তখন সেটা লাঠিতে পরিণত হল। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা যখন মুসাকে বললেন, আপনি আপনার হাত বগলের ভেতরে ঢোকান এবং একটু সময় পর বের করুন, দেখবেন সে হাত অতি উজ্জ্বল। আল্লাহর আদেশে বগলের ভেতর থেকে হাত গুজে বের করলেন। তখন দেখা গেল হাতে সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। তো ভিউয়ার, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এমনই সব ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।